শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক বেশি ভালো আছো এই শুভকামনায় আরেকটা নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম। আজকের দিনটা আমার জীবনে অনেক বেশি একটা আনন্দের দিন, মানে বিশেষ দিন। কারণ আজকের এই দিনে আমার বড় মেয়ে আমার কোল জুড়ে এই পৃথিবীতে এসেছিল, আর ওর মাধ্যমে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি, আর ওর মাধ্যমে আমার নারী জীবন ধন্য হয়েছিল। তো সেই দিনটি আজকে, তো তার জন্য এই যে ঘরোয়াভাবে আয়োজন করছি। আজকে যদি নাচের ক্লাস থাকতো তো আমি ওখানেই সেলিব্রেট করতাম ওর বার্থডেটা। তো আজকে ক্লাস ছিল না, গ্রুপে জানিয়ে দিয়েছে যে আজকে ক্লাস নেই। তার জন্য ভাবলাম যে আমি ঘরের মধ্যেই করি, আর এখানে তেমন কাউকে বলারও উপায় নেই, কারণ কাউকে সেভাবে চিনি না। তার জন্য এই যে ঘরে এই আয়োজনগুলো করছি। ঘরে খাসির মাংস, মুরগির মাংস সবই ছিল, তো ওগুলি রান্না করতেছি। আর এই যে একটা সবজি করতেছি। যে গরম পড়েছে, এই গরমে এই সবজিটাই একমাত্র খাওয়ার উপযোগী। আমাদের এই বিশেষ দিনগুলোতে আমাদের সবথেকে বড় যেটা চাহিদা সেটা হচ্ছে আমরা যেন সবাই একসঙ্গে খেতে পারি। আমরা তো 4 জন সদস্যের পরিবার, সব সময় চেষ্টা করি বা খুব আশা রাখি মনের দিক থেকে যেন আমরা আজকে লাঞ্চটা বা ডিনারটা একসাথে করতে পারি। তো আজকাল এটা সম্ভব হয় না, বাচ্চাদের স্কুল থাকে। তো এখন তো স্কুলটাও বন্ধ আছে, কিন্তু ওর বাবাকে পাওয়া যায় না। ওর বাবাকে মনে করি যে আজকে একসাথে খাবো, বারবার বলে রাখি যে সময় মতো আসবে বাসায়। সে কথা দিয়ে যায় একরকম, কিন্তু যাওয়ার পরে কথাটা বদলে যায়, সে আর সময় পায় না। তো এরকম আজকেও মনে হয় হবে, কারণ আমি ওকে ফোন করেছিলাম। সে বলল যে আজকে আমার অনেক বেশি দেরি হবে। তো যাই হোক, কিচ্ছু করার নেই। আবার এমনও হতে পারে আমার রান্নাবান্না হতে হতে সে আসতেও পারে তাড়াতাড়ি, সেই আশা নিয়ে রান্না করতেছি, একসঙ্গে খাবো। এখানে আসার পরে দেখতেছি একটা বড় সমস্যা। এরকম সমস্যা এর আগে কোথাও আমার হয়নি। সেটা হচ্ছে সারাদিনে মনে হয় যে 2 থেকে 3 ঘন্টা কারেন্টটাকে পাই, এই সময় একবারে কারেন্টের কোনো দেখা নেই। আর একটা বড় সমস্যা, সেটা হচ্ছে এখানে এসে জল ফুটিয়ে খেতে হয়। যে ওয়েদার এখন, সব কিছুকেই মনে হচ্ছে গরম রুটির মতো অবস্থা। গায়ের কাপড় থেকে শুরু করে বিছানা সব কিছু গরম গরম রুটির মতো হয়ে গেছে। আর একদিকে গরম গরম জল, এই গরম জল ঠান্ডা হতে অনেকটা সময় নেয়। আর এই কারণে তাড়াতাড়ি ঠান্ডা হবে না জেনে এক্সট্রা জল সব সময় বড় বড় পাত্রে গরম করে রাখতে হয়। তারপরে ওগুলো সব ঠান্ডা হয়, তারপরেই ফিল্টারে দিয়ে তখন খাওয়া হয়। তো এই যে রান্না প্রায় আমার হয়ে আসছে, এখন শুধু সেদ্ধর জলটা দিয়ে দিলে হয়ে যাবে, কষানো প্রায় শেষ। রান্না বান্না সব শেষ করে আমি এখন চলে আসছি খাবার পরিবেশন করতে। আর ওর বাবা জানিয়ে দিল সে আসতে পারবে না, তার জন্য আমি সব কিছু বাটিতে তুলে রেডি করে রেখে আমি এখন একটা প্লেটে নিয়ে ওদের 2 বোনকে খাওয়াই দেবো। ওরা 2 বোন বাবা না আসা পর্যন্ত খেতে বসতে চায় না। বিশেষ করে ছোটটা খুবই জেদ করে, ওকে একবারেই বসানো যায় না যদি না আমি এইভাবে ওদেরকে তুলে খাওয়াই দিচ্ছি। তার জন্য হচ্ছে এইভাবে খাওয়াই দিব। আর বড়টা তেমন কিছু বলে না, কিন্তু বসতেও চায় না, ও আশায় থাকে যে পাপা আসবে তারপর একসঙ্গে খাবো। আর ছোটটা রীতিমতো আমার সাথে ঝগড়া শুরু করে দেয়, পাপা না আসা পর্যন্ত সে খাবে না। যদিও জন্মদিন বড়জনের, কিন্তু ছোটজনের উচ্ছ্বাসটা অনেক বেশি। আর সারাদিনে পাপাকে অনেকবার ফোন করা হয়ে গেছে এতক্ষণে, পাপা এটা লাগবে সেটা লাগবে, কিন্তু এদিকে পাপারই দেখা নেই। আমাদের লাঞ্চ শেষ করে তারপরে চলে গেছি আমরা আমাদের ডেজার্টে। সেখানে হচ্ছে বার্থডে গার্ল নিজে নিজেই তার কেক তৈরি করছে, আর আমি তো আমার দায়িত্ব পায়েস রান্না করার, আমি পায়েস রান্না করলাম। আর যার জন্মদিন সে তো নিজেই তার কেকটা বানালো। আর ওদের পাপা রাতে আসার সময় তো অবশ্যই কেকটা নিয়ে আসবে হাতে। আর এই যে আমার পায়েস হয়ে গেছে। তো এখন আমরা অপেক্ষায় বসে আছি পায়েস আর কেক বানিয়ে নিজেরাই। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই অনেক বেশি ভালো থাকো এই শুভকামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।